তুইলা দিল। ওমর বাইতুল মাল থেকে মাল নেয়া ওই বুড়ির বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া মহিলারে গিয়া বললেন, মা এখন রুটি বানাও। আপনি রুটির কাজ করেন, আমি খামির বানায় বানায় দে, বরং তো একটা সাটি থাকলে আমার বাইর করে দেন। মা বলে, যদি কোনো কিছু থাকতো বেশি আগে খাওয়াইতাম, কিছু করে নাই। অমর দাঁড়ায় দাঁড়ায়া রুটির খামির করে দে, মহিলা রুটি বানায় বানায় বাচ্চারে খাওয়ায়। আর আনন্দে আত্মহারা হইয়া খুশিতে চোখের পানি দিয়া পড়ে। বেশি আনন্দ হলে চোখ দিয়া পানি আসে, ঠিক কিনায়? ও বন্ধুরা আমার, যাই হোক, ওই মহিলা দীর্ঘদিন পরে খানা পাইছে। মহিলা দিনদার সাহাবীর স্ত্রী, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুকরিয়া দান করতেছে, নামাজও 2 রাকাত বলায়া পড়ছে। আর মনে মনে চিন্তা করে, যে যুবককে রাতের বেলা গাড়ি দিছিলাম, যুবকরে সাইকি রাইকা, ওমর বড় জালেম, ওমর বড় জালেম, হাসরের ময়দানে ওমরের বিপক্ষে নালিশ করব আল্লাহর দরবারে। ওই খবর যদি মদিনার গভর্নর ওমরের কাছে চইলা যায়, তাহলে আমার তো আর বাঁচা সম্ভব না। লিডারের কাছে যদি খবর যায়, আমি লিডারের গালিছি, বাঁচা সম্ভব নেই, সম্ভব নেই। আর আল্লাহর দরবারে কাঁদে। একটু পরেই দেখা যায় প্রহরীর দল মহিলারে বলল, মা, আপনারে তলব করা হয়েছে এই দেশের প্রধানমন্ত্রী ওমর ইবনে খাত্তাবের কাছে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। তখন মহিলা চিন্তা করলো, আমার ধারণা এই সত্য মনে হয় গত রাতে যে গালি দিছি ওই কথা ওমরের দরবারে পৌঁছে গেছে, কারণ গোয়েন্দার তো অভাব নাই। আপনি চার দোকানে বই